আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে, কেননা আমি ভীষণ একটা সমস্যার ভিতরে পড়ে গেছি, যে কারণে আমার পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি না। আজকের ভিডিওটা অনেক কষ্ট করে করতে হয়েছে আমাকে, আর এতটুকু যে পেরেছি এতটুকুই থেকে গেছে আমার ছেটে। আর যে ভিডিওগুলো করছি সেগুলো আর হয়নি। তো সে কারণে ভীষণ পরিমাণে মনটাও খুব খারাপ, যে এত কষ্ট করে একটা ভিডিওটা তৈরি করে আর অনেক কাজ, প্রায় 2 দিনের ভিডিও, গতকালকের ভিডিও, আজকের ভিডিও, সব মিলে পুরো ভিডিওটা আমার সেভ হয়নি। ভিডিও চলেছে কিন্তু সেভ হয়নি, ফোনে নিচ্ছে না। অনেক কিছু ট্রাই করেছি, ফোনটা রেজিস্টার দেওয়ার চেষ্টা করেছি, আপলোড দেওয়ার চেষ্টা করেছি, তারপরে ফোনে যত যেরকম অ্যাপ ছিল সেগুলো ডিলিট করেছি, কিন্তু কোনো মতেই আমার ক্যামেরাটা অন হচ্ছে না। ক্যামেরায়ও ফ্ল্যাশ দিয়েছি, তবুও ক্যামেরাটা অন হচ্ছে না। ভীষণ পরিমাণে সমস্যার ভিতরে পড়ে গেছি। জানি না যে গতকালকে ভিডিওটা দিতে পারবো কিনা, তবে আজকের ভিডিওটা যেহেতু যতটুকু আছে, এটা তো গতকালকের ভিডিও, আজকের ভিডিও না। তো গতকালকের ভিডিওটা যতটুকু আছে ঠিক ততটুকুই ভাবলাম একটু শেয়ার করি। নয়তো যদি আজকের ভিডিওটা আমি না দিই তাহলে আজকে যাবে না, কালকেও দিতে পারবো কিনা শিওর না। তো যদি পারি তো অবশ্যই দিব। আর চ্যানেলে যদি ভিডিও দিতে দিতে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায়। এমনিতেই আমার এই চ্যানেলটা পুরানো চ্যানেল, সেটা দাঁড় করাতে যেয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক চেষ্টা পরে এই একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি আপনাদের অনেক ভালোবাসার কারণে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, একটু সাপোর্ট করবেন আমাকে, যাতে একটু হলেও আমি একটা হচ্ছে পর্যায়ে যেতে পারি। তো আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই যেতে পারবো না, আগাতে পারবো না। তো সে কারণেই এতগুলো কথা বলছি। আসলে মনটা ভীষণ পরিমাণে খারাপ, যেহেতু অনেক ভিডিও করছিলাম। একটা ভিডিও করতে গেলে তো অনেকবার শ্যুট করা লাগে। তো সেগুলো একটাবারও আমি দেখিনি যে আমার ভিডিওটা হচ্ছে না। আমি দেখছি যে ভিডিওটা চলছে, পয়েন্ট উঠছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। তো এইভাবে দেখে পরবর্তীতে যে সেভ হচ্ছে না, আমি পুরো সারা দিনটাই কাজ করেছি। পরবর্তীতে যেয়ে দেখি আমার ভিডিওটা সেভ হয়নি। তো ভীষণ পরিমাণে খারাপ লাগছিল যে একজন ব্লগারই জানে যে তার কষ্টটা, যে কিভাবে কত কষ্ট করে একটা ভিডিওটা করতে হয়। তো যাই হোক, এটা আর বারবার নাই বলি। তো সকালে টুকিটাকি যে কাজগুলো করছিলাম সেগুলো একটু দেখে নিলাম। আর যে মাছটা নিয়ে আসছিল, সে মাছটা আমার হাজবেন্ডই কেটে দিল, আমি আর কাটিনি। তো মাছটা ছাদে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি। ছাদেই ধুই, কেননা আমার নিচেই ধুলে মাছের যে গ্যাসটা হয় সেটা সহ্য করতে পারি না। আর ঘরের ভিতরে মাছ ধুলে মনে হয় যে মাছের গন্ধটা আর কি যাচ্ছে না। তো সে কারণে ছাদে এসে ধুয়ে ফেলি। আর মাছটা ধোয়া হয়ে গেছে, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, নিচে এসে সিঙ্কে লবণ দিয়ে ধুয়েছি। তো এখন আমি কন্টেনারে এগুলো ভরে নিলাম। আর কিছু কিছু যে মাছের তেলগুলো আছে সেগুলো আলাদা রেখেছি, ওই মাছগুলা আলাদাও একটা কন্টেনারে রেখে দেবো। এই তেলগুলা দিয়ে শাক রান্না করে কিন্তু খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো এই তেলগুলো আমি উঠিয়ে রেখে দিচ্ছি। শাক রান্না করব, পুঁই শাক অথবা পিপলির শাক, এই দুইটাই রান্না করতে পারবো। আসলে আমার এটা ভীষণ ভালো লাগে এটা দিয়ে খেতে। তো এইটা এখন ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজটা ভাবছি পরিষ্কার করব কিন্তু হয়ে উঠছে না, যেহেতু বিদ্যুৎ থাকে না বেশিক্ষণ টাইমে, বেশিরভাগই লোডশেডিং দেখা যায়। তো সে কারণে এটা আর পরিষ্কার করে ওঠা হলো না। কিন্তু শীতকাল আসার আগে পরিষ্কার করার ইচ্ছা আছে, কেননা শীতকালে পরে পরিষ্কার করতে গেলে অনেকটা ঝামেলার সম্মুখীন হতে হবে।
ভয়েসটা দেওয়ার সময় অনেকটাই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ভিডিওগুলো ডিলিট হয়ে গেল, আমার সেটটা কেন এরকম নষ্ট হয়ে গেল। তো কোনো কিছুই বুঝে উঠতে পারছি না যে কেন এরকমটা হচ্ছে। তো মানে এমন যে সময় আমার সাথে সমস্যাগুলো হয়, যে সময়টা হয়তো আমি সেই মুহূর্তটা আমি উঠছি, আমার ওঠার একটা সময় যে আমি একটা পর্যায়ে গেছি, সেখান থেকে আবার আমাকে রিটার্ন চলে আসতে হয়। তারপরও অনেক ধৈর্য ধরে কাজগুলো করতে থাকি, যে দেখা যাক হয়তো একদিন নিজের পরিচয়টা গড়ে উঠবো, অথবা পারবো। তো সেই চেষ্টায় আছি, তবে যদি আপনারা সাহায্য করেন অবশ্যই পারবো। আর নিজের প্রতি নিজের মনটাও অনেক সময় ভেঙে যায়, মনে হয় যে না, সব কিছু ছেড়ে বসে থাকি, আর কী বা করবো, অনেক তো চেষ্টা করলাম আর পাচ্ছি না। তো এরকমটা হয়। আমার এই চ্যানেলটা যখন খুলেছিলাম তখন যে সেটটা দিয়ে আমি ভিডিও করতাম, সেটা একটা আধা ভাঙা একটা সেট ছিল, একদম ভাঙা একটা সেট। তো সেই সেটটার ক্যামেরাটা ভালো ছিল না, তারপরেও আমি হচ্ছে ভিডিওটা করতাম, যে দেখি চেষ্টা করে হয় কি না হয়, যদি কপালে থাকে তাহলে হবে। তো সেখান থেকে বেশ কয়েকটা ভিডিও আমি করি, সেটা হচ্ছে বছরখানেক আগের কথা। তো ভিডিওটা করে তারপর হচ্ছে সেটা একদমই ভেঙে যায়, এতটাই ভেঙে যায় যে সেটা আর হচ্ছে ঠিক করাটাও সম্ভব না, ঠিক করলেও হয়তো ক্যামেরা করাটা সম্ভব না। তো সেখান থেকে হচ্ছে সেটা আবার আমার ভিডিওটা করা বন্ধ হয়ে গেল সেটটা নষ্ট থাকার কারণে। তো তারপর বছরখানেক পরে এই সেটটা হাতে আসার পর হচ্ছে আবার ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা হচ্ছে ছাড়লাম, সেই পুরনো চ্যানেলটাই ছাড়লাম, নতুন করে কোনো চ্যানেল খুলিনি। তো এই চ্যানেলটা খোলার পর অনেক ভুল ত্রুটি হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে আমার ভিডিওটা তুমি কখনো শেয়ার করবা না, কাউকে বলবা না যে আমি একটা চ্যানেল খুলেছি, আমার একটা চ্যানেল আছে। কিন্তু উনি কখনোই আমার কথা শোনেনি। উনি এই বিষয় সম্পর্কে ওনার তো জ্ঞান নাই, মানে ওনার ধারণা নাই। তো সেই কারণে উনি প্রত্যেকটা জায়গায় ওনার যত হচ্ছে পরিচিত লোক ছিল, ওনার ফেসবুক আইডিতে, উনি যে গ্রুপে আছে সেই গ্রুপ আইডিতে প্রত্যেকটা জায়গায় আমার ভিডিওটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। আর এটার কারণে আমার চ্যানেলটা একটা পর্যায়ে যেয়ে ফ্রিজ হয়ে গেছিলো, যে কারণে আমার চ্যানেলটা উঠতে তো ভীষণ পরিমাণে লেট হচ্ছে। আর ফ্রিজ চ্যানেল রিকভার করাটা ভীষণ কষ্টের। ওর থেকে নতুন একটা চ্যানেল হয়তো খুলে সেখানে ভিডিও দিতেই পারতাম, কিন্তু এই যে মায়ায় পড়ে গেছি এই চ্যানেলটার। তারপরেও দেখতে দেখতে অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহর রহমতে একটু হলেও পেরেছি। আর তারপরে ফ্রিজ হয়ে যাওয়ার পরে বেশ 2-3 মাস পর আমার চ্যানেলটা হচ্ছে খুলছে, মানে আবার অন হয়েছে। 2-3 মাস মতো প্রায় হচ্ছে পুরো ভিউজ আসতো না, সাবস্ক্রাইব হতো না, ভীষণ একটা প্রবলেমে ছিলাম। তারপর হচ্ছে আস্তে আস্তে একটা পর্যায়ে যেয়ে আবার শুরু হলো। তো সেখান থেকে এখন আল্লাহর রহমতে 800 আছে। তো আল্লাহর যদি রহমত করে অবশ্যই 1000 একদিন পুড়ে যাবে। তো তার জন্য প্রচুর ধৈর্যেরও প্রয়োজন আছে আমার। এই কাপড়গুলা খুব দ্রুত করে কেচে একটু ছাদে দিলাম, কেননা এখনকার রোদ তো তেমনভাবে থাকে না। একটু যে বেলা হচ্ছে গড়ে যায় সেই সাথে সাথে রোদটাও চলে যায়। তো সেক্ষেত্রে ভাবলাম খুব তাড়াতাড়ি করে আগে কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিই। তো কাপড়গুলো তো রোদে দিয়েছিলাম, রোদ দেখে তাড়াতাড়ি করে চালের ড্রাম যেটা ছিল, ভাবলাম যে হচ্ছে বড়ি, চাল এগুলো সব রোদে দেব। কিন্তু এই কৌটাটা মুছে তারপরে হচ্ছে রোদে যে মুহূর্তে দেব, তো সেই মুহূর্তে দেখি যে রোদটা কিন্তু চলে যাচ্ছে, তেমন একটা রোদের তাপ নাই, আকাশটাও মেঘলা দেখাচ্ছে। তো সে কারণে ভাবলাম না থাক, আজ আর দিব না, কাল দিব। কাল সকাল সকাল উঠেই আগে এগুলা দিয়ে দিব। আজ তো পাড়তে গেলে একটু সময় লেগেছে, তো কাল তো পাড়াই থাকবে, যে কারণে শুধু ধরে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এটার ভিতরে আলো চাল রেখে দিয়েছি, অনেক সময় পায়েস খেতে আলো চালটা লাগে। আর যেহেতু গ্রামের চাল, খুব সুন্দর এই চালগুলো খেতে, আর খুব ঘ্রাণও লাগে। তো হচ্ছে ওটা মুছে নিয়ে মশলাদানিটা একটু লবণ ভরবো, তো ভাবলাম উপরটাও একটু ক্লিন করে নিই চারিপাশটা, যেহেতু লবণ হলুদ নিতে নিতে চারিপাশেও একটু ময়লাটা পড়ে। তো সে কারণে হচ্ছে পুরো পাশটা আগে মুছে নিলাম। আর এবার যে প্যাকেট লবণের ভিতরে যে লবণটুকু ছিল সেটুকু একটু ঢেলে নিচ্ছি, আর বাদ বাকি এইটা কৌটায় কিন্তু ঢেলে নিয়েছি আগে থেকেই।
মশলার দানির ভিতরে সবগুলো আস্তে আস্তে করে ঢেলে নিয়েছি, নিয়ে এবার একটু সমান করে রেখে দিলাম। আর আজকে একটু চামচটাও চেঞ্জ করে দিলাম, কেননা একই চামচ দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে নিতে যেয়ে পুরোটা আর কি মিশে যেত, লবণ সাদা, সাদার ভিতরে হলুদ হয়ে যেত। তো সেই কারণে ওটাও হচ্ছে আলাদা আর একটা চামচ নিয়ে নিলাম, একটা হলুদের জন্য আর একটা লবণের জন্য। আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা করতে পারি তাহলে তো অবশ্যই দেখা হবে, অবশ্যই ভালো কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তবে আমাকে ভুলে যাবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আমার পাশেই থাকবেন আর দয়া করে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।